হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ পেজ ব্রেকস, পেজ কোলাম্যান, টেক্সট র্যাপিং ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেজ ব্রেকের পেজ কোলাম এবং টেক্সট র্যাপিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য এখন আমরা কী করবো, তো এখন কাজটা করার জন্য আমাদের এখানে আমরা পেজ লেআউটে চলে আসবো। তো এখন এখানে আসার পরে আজকে বলছি তোমাদের বেক্সের মধ্যে এই তিনটা বিষয় শেয়ার করবো তোমাদের সাথে। তো কাজটা করার জন্য এখন এই বিষয়গুলো করা ছাড়াও আমার চ্যানেলে এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও তো তোমার চ্যানেলে দেখতে পারো। তো এটা করার জন্য আমি প্রথমে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের ধরো এদিকে যখন ক্লিক করলাম করার পরে এখন প্রথমে দেওয়া আছে পেজ ব্রেক। এটা কি? তো পেজ ব্রেক এটা আমি চাইলে এখানে ক্লিক করি। করার পর আমি আমি এটা আমাদের শর্টকাট কির মাধ্যমে করতে পারি। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এন্টার চাপ দিই, দিলে দেখো আমরা এই লেখাগুলো আমাদের পেজ ব্রেক হয়ে এই নিচে অন্য একটা দ্বিতীয় পেজে চলে আসছে, আর উপরে একটা পেজ আমাদের এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই পেজে এদিকে কিন্তু লেখাগুলো আমাদের এই পেজে ছিল, এখন আমাদের এখান থেকে আমরা এদিকে আমাদের লেখাগুলো চলে আসছে আর উপরে একটা পেজ ইনসার্ট হয়ে গেছে। সেটা হচ্ছে পেজ ব্রেকের বিষয়টা। তো সেম বিষয়টা আমি আন্ডার করি। আন্ডার করার পর এদিকে কার্সর আছে, আমি ব্রেক সব পেজ ব্রেক দিলে দেখো এই লেখাগুলো এই পরে একটা পেজ চলে আসছে আর উপরে একটা পেজ ইনসার্ট হয়েছে। তো এটা আমরা দেখলাম। দেখার পরে আমি এভাবে করতে পারি। আমি এই জায়গায় কাজটা রাখলাম, রাখার পর কন্ট্রোল এন্টার চাপ দেই, তাহলে কি হলো আমরা এই যে এখান থেকে এই এটা দিলে কি হয় আমাদের এখানে উপরে আমরা এই যে এই পেজের মধ্যে ফার্স্ট পেজের মধ্যে কিন্তু এই লেখাগুলো থাকা অন্য দ্বিতীয় একটা পেজে এই যে এই লেখা চলে আসে। তো এগুলো আমি করতে পারি। ব্যাস করার পরে এখন সেম বিষয়টা এভাবে ছাড়াও এদিকে এসে যদি পেজ দেই, পেজ ব্রেক দিলে এই দেখো সেম বিষয়ে চলে আসলো। উপরের লেখাটুকু এই জায়গায় আর বাকি লেখা সবগুলো এই জায়গায়। বেশ এটা দেখলাম। দেখার পরে এখন এভাবে ছাড়াও আমি যে এখানে ক্লিক করে কন্ট্রোল এন্টার দেই, বেশ দিলে এই উপরে আমাদের কিন্তু উপরের পেজে এই লেখাগুলো সব আছে, কিন্তু নিচে একটা পেজ ইনসার্ট হয়েছে আলাদা করে। বেশ এটার পর আবার আমি যদি ব্রেকে এসে পেজ দিই, বেশ পেজ ব্রেক করার পরে এই যে নিচে আমাদের একটা পেজ ইনসার্ট হয়েছে, উপরে আমার পেজ আছে। বেশ এটা আমরা দিলাম। বেশ এভাবে এটা দেখলাম। বেশ এটা আমার পেজ ব্রেকের বিষয়টা দেখলাম। এখন দেখবো কি আমরা কলাম ব্রেক। তা আমাদের কলাম ব্রেকের বিষয়টা করার জন্য এভাবে আমি লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কলামে আইসা আমরা চাইলে এদিক থেকে সেট করতে পারি, বা মর কলামে আইসা নিজেদের মতো ধরো এখান থেকে জাস্ট আমি কয়টা কলাম সিলেক্ট করে ওকে দিই, দিলে কিন্তু এভাবে বিষয়গুলো চলে আসছে। এখন আমি যদি এই যে এখানে এভাবে ক্লিক করি, ক্লিক করলে কার্সর আসে, কারণ এদিকে লেখা আছে সেজন্য এভাবে কিন্তু আসে। আমি বিষয়টা তোমাদের এখানে দেখাই। আমি এখানে কার্সর রাখলাম, রাখার পরে এখন আমি আমাদের এই কি করবো, আমরা এখানে কলামে আসি। আসার পর আমরা এখানে মোর কলাম আসি। আসার পর আমি এখান থেকে যেই কয়টা প্রয়োজন কলাম নিলাম, এখন ওকে দিলে এই যে এরকম চলে আসছে। এই বিষয়গুলো এরকম চলে আসছে। তা আমরা এরকম যেন না আসে সেজন্য আমরা কি করব, ব্রেকে গিয়ে আমি কন্টিনিউস দেখিয়ে দিলাম। দেখানোর পর এখন কলাম এসে মোর কলাম আসি। আসার পর আমরা যেই কয়টা কলাম প্রয়োজন নিলাম, নেওয়ার পরে কি দিলে এখান থেকে কিন্তু আমাদের এই যে এদিকে আমরা কোনো লেখা লিখলাম। লেখার পরে এখন আমি এখন আমরা আমাদের এই যে আমরা এন্টার দিই, একটা দিয়ে এই যে দেখো লিখতে পারি, এই যে লিখতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে লিখতেছি, এখন লিখতে গেলে আমরা এই যে এদিকে কিন্তু লিখতে পারি। লেখার পর এখন আমরা কিন্তু এদিকে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কলাম দেখতে পাইতেছি না, কলামগুলা কোথায় গেল। কিন্তু কলাম চলে গেছে এমন বিষয় না, কলাম কিন্তু আছে। এখন সেই কলামে যাওয়ার জন্য এই যে ব্রেকে এসে আমি যদি এখান থেকে আমরা কোথায় যাই, এই যে কলাম দেই, তো দিলে এই যে পরের কলামে চলে আসলে আমরা এখান থেকে যা লিখতে চাই এই যে লিখতে পারি। লেখার পর আবার আমরা এখানে ব্রেক এসে কলাম দেই, দিলে আমাদের আবার এখানে কলাম ব্রেক, এদিকে পরের কলামে আসলো। এখন আমরা এদিকে আমরা এখান থেকে কিরকম লিখবো এই যে লিখতে পারি। ব্যাস এইভাবে আমরা চাইলে করতে পারি। করার পর এখন আমি এভাবে চাইলে বিষয়টা দেখলাম। দেখার পর এখন আমি এই বিষয়টা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। করার পর আমি এখন কলামে আসি। আসার পর আমি মর কলাম আসি। আমাদের এখানে 5টা কলাম দেওয়া আছে, এটা আমি লাইন বিটুইন দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিই। এখন আমি প্রথম কলামে কিছু লিখলাম, বেশ লেখার পর দ্বিতীয় কলামে আসতে চাই, তো ব্রেকে আসা কলাম দিলে পরের কলামে আসতে, আর দেখো মাঝখান দিয়ে এরকম একটা দাগ চলে আসছে।
এই যে আমাদের কিন্তু এটা দেখলাম, এই যে আমরা যত লিখতেছি এই দাগটা বাড়তেছে। এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম। এখন আমাদের বলছি পরের কলমে আসার জন্য ব্রেক আসা আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এই যে আমরা দেওয়া আছে কি এই কলাম, এখানে ক্লিক করে আবার পরের কলামে চলে আসলো। তো এগুলো আমরা এখন আবার এর পরের কলামে আসতে চাইলে ক্লিক করে কলাম দিলে এভাবে কলাম ব্রেক করতে পারি। করার পর এখন আমি কোন কলামে আসবো এভাবে কিন্তু আসতে পারি। ব্যাস এগুলো আমরা করতে পারি কলাম ব্রেকের বিষয়টা। ব্যাস এটা আমরা দেখলাম কলাম ব্রেকের বিষয়টা। ব্যাস এখন উঠানোর জন্য এভাবে সিলেক্ট করে কলাম আসি, এই যে দিকে আসি, আসার পর 1 থাকে, এই 1ই রাখলে এই 1 এটা চলে আসলো। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। আমি ধরো এগুলো উঠিয়ে দিই, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে। বা আমি যদি আন্ডো করি, আন্ডো করলেও চলবে। আমি আন্ডো করলে আবার আগের মতো চলে আসবে বিষয়গুলা। ব্যাস এগুলো আমি দেখলাম। ব্যাস এখন আমরা এটা চাইলে করতে পারি। ব্যাস এগুলো করার পরে এখন আমি ধরো এভাবে যখন বিষয়টা করলাম, এখন আমি ধরো এই বিষয়গুলো এখন দেখার পরে আমি তো ব্রেকে গিয়ে কলাম ব্রেকের বিষয়ে দেখলাম। এখন কলাম ব্রেকের পরে আমি ধরো এখন টেক্সট রেপিং দেখবো। তো টেক্সট রেপিং এর বিষয়টা কেমন, এখন আমি ধরো এই যে আমাদের এখানে কয়টা প্যারা আছে আমি দেখাই। এর আগে আমি ধরো বিষয়গুলো এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে কলামস এসে আমার 1 কলামস অনুসারে নিয়ে আসলাম আগের মতো। নিয়ে আসার পর আমি ধরো এখানে আমি যদি দেখো এই যে রিগাসি ওয়ার্ডসে আসার পরে এখানে প্যারাগ্রাফ কয়টা, 5টা প্যারাগ্রাফ, 5টা কিন্তু প্যারাগ্রাফ। এখন আমি যদি এখান থেকে 5টা প্যারাগ্রাফের মধ্যে থেকে আমি ধরো এখানে কাজটা রেখে আমি যদি এন্টার চাপ দিই, এন্টার চাপ দিলে এই যে এরকম আমাদের আবার এন্টার চাপ দিলে কিন্তু এরকম চলে আসলো। এখন আমি যদি এদিকে আসলে কিন্তু 6টা প্যারাগ্রাফ চলে আসছে। কিন্তু আমরা যদি এখান থেকে এটা এভাবে এন্টার দেওয়ার পরিবর্তে আমি যদি এখানে কাজটা রেখা সেম জায়গায় কাজটা রেখা ব্রেকসে গিয়ে টেক্সট আমাদের দিই, আমাদের এখান থেকে টেক্সট রেপিং, আবার টেক্সট রেপিং দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি আমাদের এই এখানে আসলে কিন্তু এই যে আমাদের কিন্তু এখন আমাদের আর চেঞ্জ হইতেছে না, আমাদের কিন্তু এখানে 5টা প্যারাই আছে। কিন্তু আগে যখন এন্টার দিচ্ছিলাম তখন কিন্তু প্যারা বেড়ে গেছিল, আমাদের 6টা প্যারা চলে আসছিল। কিন্তু আমরা এখন যখন দিলাম এই 5টা প্যারাই আছে। এখন আমরা চাইলে এটা করতে পারি, এই টেক্সট রেপিং এর বিষয়টা। এখন আমরা এগুলো এখান থেকে দেখলাম, দেখার পর এখন আমরা দেখার পরে এখন আমি ধরো বিষয়গুলো উঠিয়ে দিব, যে বিষয়গুলো করলাম এগুলো উঠিয়ে দিব। তো সেজন্য এখন আমরা ভিউ মেনুতে আসি, আসার পর আমরা এখান থেকে আমি ধরো আউটলাইনে আসি। তো আসার পর আমি ধরো এখানে কি করছি, এই সেকশন ব্রেক কন্টিনিউস 2টা সেকশন ব্রেক করছি উঠানোর জন্য। এই যে আমি ধরো এখান থেকে এই যে দাগগুলো এগুলো বরাবরই কাজটা রাখবো, পরে ডিলেট চাপ দিলে উঠে গেল। আবার এই সেকশন ব্রেক যে দাগটা এটা আমি বরাবরই কাজটা রেখা আমাদের ডিলেট চাপ দিই, ব্যাস ডিলেট হয়ে গেল। এগুলো আমি ডিলেট করার পরে এখন আমি ধরো এভাবে দিলাম, ব্যাস বিষয়গুলো কিন্তু ডিলেট হয়ে গেল, আর নাই। এখন আমরা এই যে দিকে আসলে কিন্তু এই যে বিষয়গুলো আর দেখতে পাচ্ছি না। ব্যাস এগুলো আমার সব ডিলিট হয়ে গেল। এগুলো আমি চাইলে এখান থেকে এই পেজ লেআউটের বিষয়গুলো করার পর আবার ডিলিট করতে পারি। ব্যাস বিষয়গুলো করার পরে এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেজ ব্রেকের পেজ কলাম এবং টেক্সট র্যাপিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।